নানান রঙের ফুলে ফুলে ভরে উঠেছে টিউলিপ বাগান। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকোট্যুরিজম ব্যবস্থা। চোখ ধাঁধানো, মন মাতানো বাহারি রঙের টিউলিপ ফুল। চলতি বছরের 10ই জানুয়ারি সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ ফুল। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজিয়ে কয়েক সারিতে ফুল ছড়িয়ে সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ। আগামী 2 মাস টিউলিপ ফুল ছড়াবে তাঁর রাজসিক সৌন্দর্য ও সৌরভ। টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। টিউলিপ ফুলে মুগ্ধ দর্শনার্থীরাও জানাচ্ছিলেন তাঁদের অনুভূতি। আমি বাইরে থেকে তেঁতুলিয়া এই টিউলিপ বাগানটা দেখতে আসছি। তো টিউলিপ বাগানটা দেখতে অনেক সুন্দর। আমি আগের বারও আসছিলাম, এবারেও আসছি। তো এটা হচ্ছে আমি অনেকবার সার্চ করছি ফেসবুকে, ইউটিউবে দেখার জন্য যে এটা আসলে কোথায় হয়। তো আমি দেখছি যে এটা নেদারল্যান্ডে হয়। তো এখন হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়াতে এটা হচ্ছে। তো আগের বার আমি আসছিলাম তখন দেখছি ফুলগুলোর কালার অন্যরকম ছিল, এবারের কালারগুলো আরও ডিফারেন্স। আমার আম্মুর লাগে এখানে ফুল দেখতে এসেছি, এখানে ফুলগুলো সুন্দর, আমার আর যেতে ইচ্ছা হচ্ছে না। মাঠে ঘাটে পাথর কোয়ারি, চা বাগান আর নদীতে কাজ করে আসা নারীরা সংসারের কাজের ফাঁকে এই ফুল চাষাবাদ করে আর্থিকভাবে হয়ে উঠেছেন স্বাবলম্বী। টিউলিপ চাষে জড়িত নারী উদ্যোক্তারা জানান, অল্প সময়ে বেশি লাভ পাওয়ার আশায় করেছেন টিউলিপ চাষ। আমরা এখন 13 জন সদস্য এই ফুল চাষ করতেছি। এই ফুল চাষ প্রথমত আমরা ইএসডি এবং পিকেসের সহযোগিতা করতে পারতেছি, না হলে আমাদের মতো এই ন্যূনতম কিষাণ নিয়ে এই টিউলিপ ফুল করার ক্ষমতা নাই। কারণ এই বাল্বটা প্রচুর দামে আনা হয়। এই বাজারজাত করার জন্য ঢাকায় পাঠানো হয় ফুল, এবং বাজারজাত করার পর আমরা ভালো মূল্য অর্জন করেছি। অন্যান্য ফসল যেমন 4 থেকে 5 মাস সময় লাগে, এই তুলনায় এই টিউলিপ ফুল অনেক কম সময় লাগে। অনেক মানুষ এই ফুল দেখতে আসে, তারাও এই ফুল ক্রয় করে নিয়ে যায়, আর সেই থেকে আমাদের অনেক লাভজনক হয়। ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান জানান, বাংলাদেশে খামার পর্যায়ে টিউলিপ চাষে চতুর্থবারের মতো সফল হয়েছে প্রকল্পটি। তেঁতুলিয়ায় আমরা বিগত 4 বছর ধরে চেষ্টা করছি যে এটিকে পর্যায়ক্রমে একটি বাংলাদেশের ইকোট্যুরিজমের প্রাণকেন্দ্রে পরিণত করতে। কারণ তেঁতুলিয়া এমনিতেই বাংলাদেশের একটি দ্রষ্টব্যপূর্ণ স্থান, বাংলাদেশের সর্বোত্তরে জনপদ, অসাধারণ সুন্দর একটি জনপদ যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখানে মানুষজনকে আরো বেশি সারা বছর জুড়ে, শুধু কাঞ্চনজঙ্ঘার সময় না, অন্য সময়েও যেন লোকজন এখানে আসে, এখানকার মানুষের যেন কর্মসংস্থানে ট্যুরিজমের একটি ভূমিকা তৈরি হয়। এজন্য আমরা শুরু করেছিলাম মূলত টিউলিপ দিয়ে। তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, টিউলিপ বাগান পর্যটনের ক্ষেত্রে তেঁতুলিয়াকে আরো সমৃদ্ধ করেছে। এটি চতুর্থবারের মতো এবার এখানে চাষাবাদ করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের তেঁতুলিয়ার উদ্যোক্তাগণ এবং আমাদের তেঁতুলিয়ার মূল সেক্টর, যেটি সামনে আমরা ভবিষ্যৎ দেখি, আমাদের ট্যুরিজম সেক্টর, এটা ফ্লারিশ করছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন এখানে আসছে। আমরা এবার 9 প্রকারের এখানে টিউলিপের চাষ করেছি এবং সেগুলো আমাদের তেঁতুলিয়াকে সমৃদ্ধ করছে পর্যটন সেক্টর হিসেবে। টিউলিপের বীজ তথা বাল্ব আমদানিতে সরকারিভাবে শুল্ক প্রত্যাহার করা হলে টিউলিপ চাষ ছড়িয়ে পড়বে সর্বত্র, এমনটি মনে করছেন উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।